আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমাদের আলোচনা হবে যে এটা খুব জরুরি একটা বিষয় সমাজের মধ্যে খুব হয়ে থাকে। সেটা হলো যে ছেলে মেয়ে সবাই কি মেহেদি ব্যবহার করতে পারবে? মেহেদি যেটা সাধারণত আহ, মেয়ে মানুষই বেশি দেওয়া থাকে দেখা যায় ঈদের চান্সে বিভিন্ন অনুষ্ঠানে, বা এখন তো সব সময় দেওয়ার একটা প্রচলন হয়ে গেছে। এখানে দুটো বিষয় বলা হচ্ছে, ছেলে এবং মেয়ে দুইজনে কি মেহেদি ব্যবহার করতে পারবে কি না। ছেলেরা যদি ব্যবহার করলে শরীরে কোন অংশে ব্যবহার করতে পারবে, ছেলেরা যদি যার অনুমতি থাকে তাহলে শরীরে কোন কোন অংশের মধ্যে মেহেদি দিতে পারবে, এরকম একটা প্রশ্ন আসে। এই প্রশ্নের উত্তর আমরা এভাবে বলবো যে যে মেয়েরা তাদের অঙ্গ প্রত্যঙ্গে মেহেদি ব্যবহার করতে পারবে। এখানে দুটো বিষয়, মেয়েরা সব জায়গায় ব্যবহার করতে পারবে, অঙ্গ প্রত্যঙ্গে অর্থাৎ হাত পাও চুল যেখানে ইচ্ছা তাহারা মেহেদি ব্যবহার করতে পারবে। আর ছেলেরা কিন্তু এটা পারবে না। ছেলেদের জন্য মেহেদি দেওয়ার জন্য, মেহেদি দেওয়ার জন্য একটু শর্ত আছে, সব অঙ্গের মধ্যে দিতে পারবে না। পুরুষরা শুধু চুল ও দাড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে, এছাড়া হাতে পায়ে বা অন্য কোনো অঙ্গে তাদের জন্য মেহেদি ব্যবহার করা জায়েজ হবে না, জায়েজ নেই। মেহেদির রং শরীরে পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করে না। এখানে আর একটা বিষয় আসে যে মেহেদি দিলে অজু হবে কি না, অজুর কোনো সমস্যা হবে কি না। তো এই ব্যাপারে উত্তর হলো যে মেহেদির রং শরীরে পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করে না, তাই অজুর অঙ্গসমূহে মেহেদি ব্যবহার করার পর স্বাভাবিকভাবে যেভাবে আমরা অজু করে থাকি এভাবে অজু করলে অজু হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে নীল পালিশ যেহেতু এমন বস্তুর প্রলেপ, মানে এটা প্রলেপ যা শরীরে পানি পৌঁছাতে প্রতিবন্ধক সৃষ্টি করে, তাই নীল পালিশ লাগানো অবস্থায় বা আলকাতরা যেগুলো আরও সাজানো জিনিস আছে এগুলো যদি দেয়, দিয়ে যে অজু করে তাহলে কিন্তু অজু হবে না, তুলতে হবে। আর মেহেদি দিলে আর আপনার তুলতে হবে না, ওর উপরে আপনার অজু হয়ে যাবে। এটা কিতাবের কথা। ফতুয়া বিভাগে যারা ইফতা বিভাগে পড়ে থাকেন তারা জানেন। তো ফতুয়া বিভাগে একটা কিতাব আছে রুদ্দুল মুহতার। এই রুদ্দুল মুহতার কিতাবের 6 নম্বর খণ্ড 422 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা আছে। এরকম ফতোয়া খানিয়া একটা কিতাব আছে ফতুয়া বিভাগের, সেখানে আপনার 3 নম্বর খণ্ড 412 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এছাড়াও আর একটা কিতাব আছে ফিকহ কিতাব, এটা আপনার সাধারণত দাওরা পাশ করার আগে পড়া হয়। আল বাহরুর রাইক কিতাব একটা আছে, ফতুয়া কিতাব মানে ফিকহ কিতাব, সেখানে 8 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।